যে তিনটি কারণে আমরা অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ি, যে তিনটি কারণে আমরা অতিরিক্ত অসুস্থ হয়ে পড়ি, আসেন আমরা শুনি সেই তিনটি কারণটা কি। আসেন আমরা বুঝি এই তিনটি কারণটা কি হতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, খুবই খেয়াল করে শুনবেন। আমরা অনেকেই তো জানি, অনেকেই তো বুঝি আসলে তিনটি কারণটা কি। আমার প্রিয় ভাইয়েরা, নাম্বার 1 হলো অতিরিক্ত কথা বলা। অতিরিক্ত কথা বলার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। অতিরিক্ত কথা বলা যাবে না, প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা আপনি কখনোই কোনো সময় বলতে পারেন না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীজি বলেছেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়, সে মুক্তি পেয়ে যায়। আল্লাহর নবী যে হাদিস দ্বারা বললেন, কিন্তু আমরা প্রয়োজন ছাড়াই কিন্তু সারাদিন কথা বলি। আমার প্রয়োজন যতটুকু প্রয়োজন আমি ততটুকু কথা বলবো, আর প্রয়োজন ছাড়া আমি একটু বেশি কথা বলতে পারি না। কারণ আল্লাহ নবীজি বলেছেন যে চুপ থাকে সে নাজাত পায়, আর অতিরিক্ত বেশি কথা বলা তাকে কি বলে? তাকে বাসাল বলে। বেশি কথা বলার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন যতটুকু আপনি ততটুকু কথা বলবেন। অযথা বেশি কথা বলে চায়ের দোকানে, পানের দোকানে, হাট বাজারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা কথাগুলো বলি, বেশি কথা বলে ফেলি। এটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে। আর বেশি কথা বললেই কিন্তু সে অসুস্থ হয়ে পড়বে, মস্তিষ্ক তার সমস্যা হয়ে যাবে, মাথার ব্রেন তার ঘুরবে এবং মস্তিষ্ক তার দুর্বল হয়ে পড়বে, সে মানুষটা অসুস্থর মধ্যে পড়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, নাম্বার 2 হলো আমরা অতিরিক্ত ঘুমের কারণে আমাদের শরীরটা অসুস্থ হয়ে পড়ে। আমরা কিন্তু অতিরিক্ত ঘুমাবো না। অতিরিক্ত যদি আমরা ঘুমাই তাহলে আমার আপনার শরীরটা কিন্তু অসুস্থ হয়ে পড়বে। একটা মানুষ কয় ঘন্টা ঘুমালে তার মস্তিষ্ক ভালো থাকবে, তার সুন্দর মস্তিষ্কর মানুষ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আজকের মেডিকেল সায়েন্স বিজ্ঞানী তার রিসার্চ করে জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা যদি ঘুমায় তার সুন্দর মস্তিষ্কটা ভালো থাকে। অতিরিক্ত ঘুম পাড়া এটাও একটা কিন্তু অসুস্থর কারণ। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় অসুস্থ হয়ে পড়বেন। আপনার শরীর যদি দুর্বল থাকে, শরীরে যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনি অসুস্থর মধ্যে পড়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, ভালো শরীরের কথা বলছি আমি। ভালো শরীরে আপনি 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমালে পরেই আপনার বেশি ঘুম পাড়ার কোনো দরকার নাই। নাম্বার 3 হলো আমার প্রিয় ভাইরা, অতিরিক্ত যদি আপনি পেটটি ভরে খাবার খান, অতিরিক্ত যদি আপনি পেটটি ভরে খাবার খান তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। খবরদার, আপনি অতিরিক্ত ভাবে পেটটি ভরে খাবার আপনি খাবেন না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা খাবার খাও সুন্নত তরিকায়। কোন তরিকায়? সুন্নত তরিকায় খাবার খাও। নাম্বার 1 হলো 1 ভাগ খাবার খাও। নাম্বার 2 হলো আর 1 ভাগ পানি খাও। নাম্বার 3 হলো আর 1 ভাগ তুমি ফাঁকা রাখো। সুবহানাল্লাহ। তাহলে নবীদের সুন্নত তরিকায় কি আমরা খাবার খাই? আমরা খালি বলি যে নিয়ে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আসো। আমরা পেটটি ভরে খাইতে পারলেই, যে আমরা কি মনে করি পেটটি ভরে খাইতে পারলেই আমরা বাঁচি, কিন্তু পেটটি ভরে খাওয়াটাও কিন্তু একটা অসুস্থর লক্ষণ। আমার প্রিয় ভাইরা, মেডিকেল সায়েন্স বলছেন আপনি পেটটি ভরে খাবার খালে, যদি আপনি পেটটি ভরে খাবার খান তাহলে যে কোনো সমস্যায় যে কোনো মুহূর্তে আপনি অসুস্থর মধ্যে আপনি পড়তে পারেন। এই জন্যই আমার প্রিয় ভাইরা, আপনি খাবার খাবেন হলো রাসূলের সুন্নত তরিকায়। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা থাকতে হবে। আমার প্রিয় ভাইরা, আমরা যে 3টা বিষয় লিয়া যে আমরা গবেষণা করলাম, এই 3টা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা বিষয়গুলো আমরা মাথায় রাখি তাহলে আমরা
অসুস্থ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দূরে রাখবে। সকলে বলি আমিন।